হাই গাইস, আসসালামু আলাইকুম। শুভ্র সাদা স্নোতে রাস্তাটা খুবই মনোরম দেখাচ্ছে। আর কিছুদিন পরেই স্প্রিং চলে আসবে। আর ৮-১০ জনের মতো আমিও প্রাকৃতিক পরিবেশকে খুব ভালোবাসি। হয়তো অনেকেই প্রশ্ন করছেন কোথায় যাচ্ছি। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটু ঘুরে ফিরে আসি। আমার সাথে কিন্তু আপনারাও যাচ্ছেন। চলুন না ঘুরে দেখে আসি দেশ দেশান্তর আর প্রাকৃতিক পরিবেশ। চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের চারপাশে কনস্ট্রাকশনের কাজ হওয়াতে আর সেই সাথে স্নো সব মিলিয়ে একদমই বাজে অবস্থা। ট্যুরে যেতে হলে অবশ্যই ইমিগ্রেশন পাস করতে হবে। আমি ইমিগ্রেশনের কাজটা শেষ করে আসি, আর আপনারা আমার সাথেই থাকুন। আসলে কোথায় যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি সেটা বড় কথা না। আসলে বিদায় জিনিসটা খুবই কষ্টের। আর ৮-১০ জনের মতো আমারও খুব খারাপ লাগছিল যখন পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। অন্যান্য সময়ের তুলনায় এবারের বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন দুটাই একটু অন্য ধাঁচের ছিল। অন্যান্য সময় ইমিগ্রেশনের সময় পরিবারের সদস্যরা সাথে থাকতে পারত, কিন্তু এবার ইমিগ্রেশনের সময় তা একদমই ব্যতিক্রম। পরিবারের অন্যান্যদের দূরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পরিবারের অন্যান্য সদস্যরা অন্য দিকে থাকলেও আপনারা কিন্তু আমার সাথেই আছেন। আশা করছি আমার সাথে আপনারাও খুব উপভোগ করছেন। যদি উপভোগ করে থাকেন তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাবেন না। আলহামদুলিল্লাহ, অবশেষে ইমিগ্রেশন পার হয়ে লাউঞ্জে চলে আসলাম। এয়ারপোর্টের ভিতরের দৃশ্যগুলো তো অসাধারণ। আমার তো শুধু চারদিকে শুধু ঘুরতেই মনে চায়। এয়ারপোর্টের ভিতরে এদিক সেদিক ঘোরাফেরা করলাম কিছুক্ষণ। এয়ারপোর্টের এদিক সেদিক ঘুরে ফিরে দেখতে দেখতে অপেক্ষা করছি কখন প্লেনে উঠব। অপেক্ষার প্রহর শেষ। আবারও দাঁড়িয়ে গেলাম লাস্ট চেকিংয়ের জন্য। আমি কিন্তু খুবই এক্সাইটেড, আর সেই আবেগ অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, লাস্ট চেকিংটাও শেষ হয়ে গেল। আমি তো এখন আরও এক্সাইটেড। আমার কাছে মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে প্লেনে গিয়ে বসি। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছিলাম। আলহামদুলিল্লাহ। অবশেষে প্লেনে উঠে গেলাম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যখন ছোট ছিলাম তখন মনে হতো এক একবার আমি এয়ার হোস্টেস হব, আবার কখনো মনে হতো আমি ডাক্তার হব, আবার কখনো মনে হতো আমি অভিনেত্রী হব, আবার কখনো মনে হতো আমি আর্টিস্ট হব, কখনো মনে হতো আমি গায়িকা হব। এমন আরও অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমি কিছুই হতে পারিনি। অবশেষে সিট বেল্ট বেঁধে রেডি হয়ে গেলাম দূর আকাশে পাড়ি দেওয়ার জন্য। আরে আপনাদের তো বলাই হয়নি আমি যে কোথায় যাচ্ছি। অবশেষে সব ফর্মালিটিস পার হওয়ার পর আমার প্লেনটা ছেড়ে দিল। সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারি। নেটওয়ার্কটা এখনই বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা আমার সাথেই থাকুন। ফিরে আসব যে কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিরাপদে থাকুন এবং আমার সাথে এনজয় করতে থাকুন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।